আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আমার এই ভিডিওটাতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কীভাবে আমরা যে কোনো সমীকরণের মাধ্যমে বলে দিতে পারবো সেটা কি সরলরেখার বৃত্ত বা পৃথিবীর যে কোনো আকৃতির লাভ নাকি অন্য কোনো কিছু। তো সব কিছুর আগে আমরা যদি এই সাইটটা যদি ইউজ করে ব্যবহারটা করে সব কিছু জিনিসগুলো আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো এবং খুব সহজে বলে দিতে পারবো অল্প সময়ের মধ্যে যে সেটা আসলে কী আকৃতি। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের যেই সাইট desmos.com সেখানে আমরা ঢুকি, তারপর আপনাদেরকে একের পর এক করে সব কিছু বুঝিয়ে দিব। তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে desmos.com, desmos.com desmos.com চাইলে দিতে পারবেন, আপনি যে কোনো কিছুই দিতে পারেন, আমি আপনাকে স্টেপ স্টেপে দেখাবো। তো আমাদেরকে চলে আসছে সরাসরি। এবার আমরা চলে যাবো গ্রাফিং ক্যালকুলেটর। গ্রাফিং ক্যালকুলেটরে গেলে আমরা এখান থেকে অনেক কিছু করতে পারবো। ফার্স্ট কথা হচ্ছে যে আপনি চাইলে এখানে নোট দিতে পারবেন, যেমন আমি আপনাকে দেখাচ্ছি। আবার চাইলে অনেক কিছু দিতে পারবেন। এখানের মধ্যে ইমেজ আছে, ফোল্ডার আছে, ট্যাবল আছে ইত্যাদি। যে কোনো কিছু অ্যাটাচ করে আপনি যে কোনো কিছু এখানে খুব সহজেই করতে পারবেন। তবে যাই হোক, আমাদের হচ্ছে যে এখন ফাংশন নিয়ে কাজ করব, তো তাই আমরা দেখাচ্ছি খুব সেন্টারে আসার চেষ্টা করব প্রথমে ফার্স্টলি। তো প্রথম হচ্ছে যে আমরা যদি এরকম করি যে এক্স ইকুয়াল টু 0, তাহলে জিনিসটা কেমন হচ্ছে দেখুন। এক্স ইকুয়াল টু 0 দেখার পর দেখুন ওয়াই অক্ষ বরাবর একটা লাল একটা দাগ টেনে দিয়েছে, ঠিক আছে। আবার সেটাকে আপনি চাইলে বাড়াইতে পারবেন, আবার কমাইতে পারবেন, ইচ্ছা আপনার, ঠিক আছে। আমরা 2 দিয়েছি, অনেক কিছুই করতে পারবেন। এবার আমরা চাইলে এটাকে আরেকটা জিনিস করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা যদি এখানের মধ্যে 100 দিয়ে দিই, 100 দিয়ে দিলে দেখুন ছবিটা কেমন হয়ে গেছে, রাইট। আবার কাছে নিলে আরও যত বেশি কাছে নেওয়া যাবে তত বেশি ঘর বাড়বে। ঘর অনুযায়ী আপনাকে হিসাবগুলো ক্যালকুলেশন দিয়ে দেবে খুব সহজে। এই জন্য desmos.com-কে আমার অনেক খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা এই ফাংশনটা বাদ দিয়ে এবার আমরা ওয়াই অক্ষের দিকে যাই। ওয়াই অক্ষে দিলে কী হয়, ওয়াই ইকুয়াল টু যদি আমরা 200 দিই, এই যে দেখুন একটা নীল দাগ চলে এসেছে। লাল দাগ দ্বারা বুঝিয়ে দিচ্ছে যে আমি এখন কোন জায়গায় আছি এবং কোন জায়গায় কোন বিন্দু, সে সব কিছু এই দেখুন টান দিলে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। 200তম 200 হচ্ছে উপরে যে কোন ডান বামে কতটুকু ডান বাম সব কিছু আমাকে হাজার দিয়ে আমাকে ঘর অনুযায়ী দেখিয়ে দিচ্ছে। আমি যদি আরও চাই, এই দেখুন দেখিয়ে দিচ্ছে। তো খুব ইজিলি আমরা এটা বলতে পারবো। তো আমরা একটা জিনিস দেখতে চাই যে আমরা যদি এমন দিই ওয়াই ইকুয়াল টু 500, দেখছেন খুব কেমন সুন্দর হয়ে গেছে। এবার যদি আমরা দিয়ে দিই ওয়াই ইকুয়াল টু 600, আচ্ছা 900 দিই, 900 দিলে দেখুন আরও কত উপরে উঠে গিয়েছে, ঠিক আছে। এভাবে করে আমরা যে কোনো কিছু দেখতে পারবো। তবে আমরা যদি এই ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু যদি শূন্য দিই, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর একটা রেখা ছেদ করবে, রাইট। তবে যাই হোক, আমরা এখন নতুন ফাংশন নিয়ে কাজ করতে চাই। যেমন আমরা যদি এরকম করি, যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, ধরুন আমরা আচ্ছা ঘরটাকে আরও ছোটো করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ধরুন আমরা 500 দিলাম, ঠিক আছে। দেখুন একটা দূর থেকে যদি আমরা কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দেখার চেষ্টা করি, সেটা ওয়াই অক্ষকে কোনাকুনিভাবে এক্স ও ওয়াই অক্ষকে নির্দিষ্ট অংশ বরাবর কেটে নিয়েছে, অর্থাৎ দুইটা ক্রস করেছে, ঠিক আছে। দেখুন এক্স অক্ষকে অল্প একটু, ওয়াই অক্ষকে বিরাট একটা অংশ নিয়ে প্রায় 400 আর 600-র মাঝামাঝি একটা জায়গা নিয়ে কেটে নিয়েছে। তো আমরা বলতে পারি এটাকে যদি আমরা এখন একটা বর্গ সংখ্যা নিই, যেমন আমরা 400 নিলাম, 400 নিলে হয়নি, আমরা কিনতে পারি ইকুয়াল টু 9 নিয়ে দেখি। 9 দেখুন মূল বিন্দু দিয়ে গিয়েছে ইকুয়াল টু 9 নেওয়ার কারণে। তো যাই হোক, এবার আমরা চলে যাব এক্স মাইনাস যদি আমরা নিই, যেমন হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 900, দেখুন তাও খুব একটা জায়গা দিয়ে গিয়েছে। তো এইভাবে করে আমরা খুব সহজে বলে দিতে পারবো এটা আসলে কি। এবার আমরা একটা বৃত্তের সমীকরণ, রাইট,
বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণটা তো সাধারণত স্কোয়ার দিয়ে, আচ্ছা প্রথমে আমরা এক্স স্কোয়ার দিয়ে দিই, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3। দেখুন এক্স স্কোয়ার 3 ইকুয়াল টু 3 সেটা ব্যাখ্যা দিয়ে গিয়েছে, কারণ এটা রুট ওভার এদিকে এক্স ইকুয়াল টু √3 হয়ে যায়, তো এটা এক্স ইকুয়াল টু যে কোনো সংখ্যা স্ট্রেট লাইন। আচ্ছা আমরা এখান থেকে আরও কয়েকটা জিনিস দেখে নিতে পারবো, আমরা দেখাচ্ছি যে এই গ্রাফগুলো আমরা সহজে করে নিতে পারবো। তারপর হচ্ছে যে ত্রিকোণমিতি, এই একটা ত্রিকোণমিতি হচ্ছে যে বৃত্তের গ্রাফ, কনিকের গ্রাফ, তারপর কনিক্সের হচ্ছে যে পরাবৃত্ত, উপবৃত্ত, তারপর হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে। তারপর এরকম অসংখ্য অসংখ্য বড় কোণগুলো সবগুলোই আমরা এই মাধ্যমে খুব সহজে আমরা করে নিতে পারবো। এভাবেই আমরা অসংখ্য অসংখ্য জিনিসগুলো সহজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি। তবে আপনারা যদি আরও গবেষণা করেন আর অনেক কিছু জানতে পারবেন। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ। এভাবে নিয়মিত প্র্যাকটিস করবেন, আর হচ্ছে যে ডেসমোস দিয়ে কীভাবে সহজে আপনাদের সামনে নিজেরা উপস্থাপন করে নেবেন। ও একটা জিনিস দেখাচ্ছে, এক্সের উপর পাওয়ার যদি, ঠিক আছে, এক্স কিউব, আচ্ছা এক্স কিউব যদি লেখেন তাহলে কীভাবে লিখবেন? এক্স কিউব লিখতে গেলে এক্স টু দি পাওয়ার 3, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 5, ঠিক আছে, প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 3। নিয়ে নিয়েছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, এবং আমরা খুব সহজে বলতে পারবো, সেটা দেখাচ্ছে না, কোনো একটা কারণ আছে। তো যাই হোক, আজকের মতো ততটুকু, সবাইকে ধন্যবাদ।